কর্মশালার ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন এবং সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন এবং গাইডেন্স দিয়েছেন। এই জন্য আমি সকলের আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এই কর্মশালা উপস্থিত আমাদের বিশেষ অতিথি জনাব আল মাহমুদ, জনাব খালিদ মাহমুদ, তাদেরকেও আমি উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমার সহকর্মীবৃন্দ, সবার সদস্যবৃন্দ, আস্থানুল্লাহ কলেজের শিক্ষক শিক্ষকবৃন্দ এবং হাই স্কুলের হাই স্কুলের শিক্ষক শিক্ষকবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং এই ধরনের আয়োজন আসলে আমাদের মেধা বিকাশ ঘটাবে বলে বিশ্বাস করি। আমাদের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করতে সহায়ক হবে। সম্মানিত উপস্থিতি, আসলে এখন শিক্ষক স্কুলের শিক্ষক বিষয় করতে হয়। কলেজ শিক্ষক যারা আমরা কলেজে পড়াচ্ছি তাদের একটি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করেছি এবং ছাত্রদের পড়াচ্ছি। এখানে একজন শিক্ষক তিনি হয়তো ছাত্রদের কোনো ক্লাসে বাংলা পড়াচ্ছেন, কোনো ক্লাসে ইংরেজি পড়াচ্ছেন, কোনো ক্লাসে অঙ্ক পড়াচ্ছেন, কোনো ক্লাসে সমাজ বিজ্ঞান পড়াচ্ছেন। তাতে তাদের সর্ব বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে। এই বিষয়গুলোর জন্য প্রস্তুতি দরকার। একজন শিক্ষক যে সাবজেক্টগুলো পড়াবেন সেই সাবজেক্টের বইগুলো তার কাছে অবশ্যই থাকতে হবে এবং এই বই যদি না থাকে, যদি এক্সট্রা যে ক্লাস নিতে চান তাহলে অনেক জিনিস অসম্পূর্ণ থেকে শুরু করে। কাজেই একজন শিক্ষকের উচিত হবে পরের দিনে উনি যে ক্লাসে যে সাবজেক্ট পড়াবেন, যে বিষয় পড়াবেন, সেই বিষয়ে বই তার কাছে অবশ্যই থাকতে হবে, সংগ্রহ করতে হবে। হয় নিয়ে থাকবে অথবা স্কুল থেকে সংগ্রহ করতে হবে। আর একজন শিক্ষককে অবস্থানে যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি বিভিন্ন রকম হবে। যেমন সাহিত্যে একরকম হবে, অঙ্কে একরকম হবে, সমাজ বিজ্ঞানে আরেকরকম হবে। আমি একটা সাহিত্য দিয়ে শুরু করবো। আবু হায়াত মোস্তফা কামাল বিখ্যাত ব্যক্তি, তার নাম আমরা সকলে জানি। তিনি রাজশাহী কলেজে আমার শিক্ষক ছিলেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। উনি ক্লাসে প্রথমে সমস্ত ছাত্রছাত্রীকে নীরব করার জন্য চেষ্টা করতেন। উনি এবং বলতেন, আমি যখন কথা বলবো, আমি যতক্ষণ ক্লাসে থাকবো, কেউ দুটো শব্দই করবে না বা কেউ ইন্দ্রিয় চাওয়া চাই করবে না। আর উনি বলেন যে বিষয়ে উনি পড়াতেন সেই বিষয়ের যে লেখক, একটা কবিতা হোক, প্রবন্ধ হোক বা গল্পই হোক, তার সম্পর্কে তিনি একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলতেন যে তার সম্পর্কে যিনি দেখেছেন তার সম্পর্কে যদি আমি কথা না বলি, তার সম্পর্কে যদি আমরা আমাদের চিন্তা ভাবনা তুলে না ধরি, তার যোগ্যতা তুলে না ধরি, তাহলে ছাত্ররা আসলে এই বিষয়টা ভালোভাবে গ্রহণ করবে না।